ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم، أو كما قال عليه الصلاة والسلام. وقال الشاعر: توحيدك أمانات सीनों में है हमारा आशा नहीं मिटाना नाम शाह हमारा बातिल की डूबने वाले पेशो दो सवार हार चुका है इंतहा हमारा। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि मुहम्मद। সকলে বলি अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله
সূর্যের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা রাসূলুল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বে কায়নাত আমাদেরকে তেনার হুকুম আদায় করার জন্য তেনার ঘরে আসা, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার শ্রবণ করা এনায়েত তৌফিক দান করলেন। এই জন্য অন্তর স্থান থেকে মনটাকে উজাড় করে দিয়ে রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমাদেরকে এখানে কে নিয়ে আসছেন? আল্লাহ। আমি আমার নিজস্ব ক্ষমতায় নিজস্ব শক্তির বলে আমি আপনি এই দ্বীনি মাহওয়ালে আল্লাহর ঘর মসজিদে আসতে পারি না। আমাকে কে নিয়ে আসছেন? আল্লাহ। এই কথাটা কি দিনের ভিতরে ঢুকানো, দিনের ভিতরে বসানো, দুনিয়ার সব যা কিছু হয় মালিকের পক্ষ থেকে হয়, কথা ঠিক কিনা? কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ রব্বুল আলামিন তেনার হুকুম আদায় করার জন্য এবং আমাকে ভালোবাসেন। আল্লাহ রাসূল বলেন মাইয়ুদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা ভালাই চান, কল্যাণ চান, তার দ্বারা একমাত্র দিনের কাজ করা। নামাজটা দিনের কাজ, কি কাজ না? নামাজটা বান্দার শারীরিক ইবাদত, ঠিক কিনা? যাকাত হলো মালি ইবাদত। বলে যদি করে নিসাব পরিমাণ মালিক হয় তারপরে যাকাত খরচ হয়ে যায়। আর যাকাত না দিলে তার মাল পবিত্র হয় না, তার মাল পবিত্র হবে না। বলে কাল কিয়ামতের ময়দানে এই মালকে বিশাল সাপ বানানো হবে এবং ওই সাপ হয়ে মালওয়ালাকে মুখের উপরে সবল করতে থাকবে। এই জন্য বাবা আমার পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়াতে হবে। তার কারণ হলো নামাজ হলো মাওলার হুকুম, আর মাওলার হুকুমকে তার রাসূলের তরিকার উপর আদায় করা নামই হলো দ্বীন শরিয়াত। নামাজ আদায় করতে হবে রাসূলের আদিত দ্বীনের উপরে, রাসূলের তরিকার উপরে। এখন আমি যদি মন করে নামাজ পড়ি, নামাজ হবে? আমি মন করে আমি পুকুরি করে নামাজ শুরু করে দিলাম, নামাজ হবে? তবে আচ্ছা একটা পাগল, কথা বলে তবে এটা পাগল হয়েছে, এটা আচ্ছা একটা পাগল হয়েছে। এই জন্য নামাজ পড়তে হবে কিবলার দিকে মুখ করে, আমার সিনাটা কিবলার দিকে থাকতে হবে। হ্যাঁ, তাহলে রব্বে কায়নাত আমার নামাজকে কবুল করবেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, জয় বলেন সুবহানাল্লাহ। তোমরা নামাজ পড়ো যেরকম ভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন সাহাবাদেরকে তোমরা নামাজ আদায় করো যেরকম ভাবে তোমরা আমাকে নামাজ আদায় করতে দেখেছো। এই জন্য বাবা আমার আল্লাহ রব্বুল আলামিন কেন আমাকে আপনাকে দুনিয়া পাঠাইলেন? তার ইবাদত বন্দী করার জন্য এবং ইসলামের যে ভিত্তি আছে, ইসলামের যে রকমগুলো আছে, ওই রকমগুলোকে আদায় করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুনিয়ায় প্রেরণ করেছে, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদার ভাইরা, তোমাদের যেন তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফেল না করে ফেলে। বলে সন্তানের মহাব্বতে পড়িয়া, সম্পদের মহাব্বতে পড়িয়া এমন না হয় যে তুমি তোমার রবকে ভুলে গেছো, এমন না হয় তুমি তোমার মালিককে ভুলে গেছো, যেই মালিক কত সুন্দর করে তোমাকে বানাইছে, এমনটা যেন না হয় তুমি তোমার রবকে ভুলে গেছো।
যদি তোমার সন্তান সন্তানি মান সম্পদ যদি তোমাকে আল্লাহর স্মরণ থেকে যদি তোমাকে বিমুখ করে ফেলে, আল্লাহর স্মরণ থেকে যদি তুমি উদাসীন হয়ে যাও, ফাউলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ বলেন তাহলে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ভাইরা আল্লাহ তাআলা অন্যের কাছে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন মাল সম্পদ এবং সন্তান সন্তানাদি তোমাদেরকে পরীক্ষার জন্য দান করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। মানবকে কি জন্য দান করেছেন? পরীক্ষার জন্য। সন্তান আমাকে পরীক্ষার জন্য দান করেছেন। মা কি বান্দাকে পরীক্ষা করতেছে যে তুমি এই সম্পদকে তুমি আমার রাস্তায় ব্যয় করো কিনা। আমি তোমাকে সন্তান দান করলাম, ওই সন্তানকে তুমি সঠিক রাস্তার উপর চালাও কিনা, তাকে তালিম তরিকা শিখাও কিনা, মাদ্রাসায় দাও কিনা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করেছেন এবং সম্পদের জন্য দান করেছেন যে এই সম্পদ তোমাকে দিলাম, সম্পদ পেয়ে তুমি আমি মালিককে ভুলে দাও কিনা এটা দেখার জন্য। এই জন্য সম্পদ মালিকের পক্ষ থেকে নেয়ামত বা সম্পদ কি? সম্পদ হলো নেয়ামত। সম্পদ যাকে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় না, কথা কয় না। সবাই কি ধনী? সবাই ধনী না। আর সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দেয় না। যাকে মালিক পছন্দ করেন, ভালোবাসেন, তাকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন যে সম্পদের মূলে পড়ে ও দুনিয়ার মানুষেরা তুমি আমি আল্লাহকে ভুলে যাও না। আমি আল্লাহকে যদি ভুলে যাও, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। বলে কাল কিয়ামতের ময়দানে যদি তুমি সম্পদ পেয়ে যদি আমার বাড়িকে ভুলে যাও, তোমার সম্পদকে যদি তুমি সঠিক রাস্তার উপরে হিসাব না করো, নিসাব পরিমাণ মাল হলে তুমি যাকাত না দাও, মাদ্রাসা মসজিদ যদি তুমি দান না করো, জনকল্যাণ পুরস্কার যদি তুমি না করো, তাহলে কিয়ামতের ময়দানে ওই সম্পদকে জাহান্নামের আগুন উত্তপ্ত করা হবে। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুন উত্তপ্ত করা হবে, জাহান্নামের আগুনে গরম করা হবে। আমার মালিক বলেন জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। এরপরে এই সম্পদ দ্বারা প্রত্যেকটা ব্যক্তির কপালে সেক দেওয়া হবে, এরপরে তার পাদরে সেক দেওয়া হবে, এরপরে তার পিঠে সেক দেওয়া হবে এবং বলা হবে হাযা মা কাসতুম লিআনফুসিকুম। এই হচ্ছে তোমার সম্পদ যা তুমি নিজের জন্য পঞ্জীকৃত করে রেখেছিলে, যেই সম্পদ তুমি জমা করেছিলে। মানুষ চেয়েছিল তাকে তুমি দাও নাই, আল্লাহ রাস্তায় তুমি ব্যয় করো নাই, মাদ্রাসা মসজিদ তুমি দান করো নাই, তুমি সম্পদের গরমে দুনিয়ার জমিনে বন্ধ হয়ে চলাফেরা করেছো। তোমার দাপটে সমাজের নিরহ মানুষ শান্তিতে চলতে পারে নাই। সামান্য একটি সম্পদের গরমে তুমি মানুষের উপরে নিরহ মানুষের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো। আর আজকে তুমি বুঝে দেখো এই সম্পদ উপার্জন করার কেমন গামছা, সঠিক রাস্তায় ব্যয় না করার কেমন প্রতিফলন আজকে তুমি বোঝো। এই জন্য বাবা জামানে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ আর সন্তান আমাকে কেন দিয়েছেন? পরীক্ষার জন্য দিয়েছেন বাবা। এটা মনে করেন না আসমান থেকে সম্পদ আমার কাছে আল্লাহ দান করেছে, দাদা সেটা আমাকে দান করেছে পরীক্ষার জন্য। যে তোমাকে সন্তান দান করলাম, তুমি তোমার সন্তানকে মাদ্রাসায় পড়াইছো কিনা, না দাপুটি জ্ঞান অর্জন করাইছো, না ইউনিভার্সিটিতে তাকে শিক্ষা ইউনিভার্সিটিতে তাকে ভর্তি করে দিয়েছো। আমি আল্লাহ তোমাকে সন্তান দান করেছি পরীক্ষার জন্য। তুমি তোমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করছো কিনা, তুমি তোমার সন্তানকে কোরআন হাফেজ বানাইছো কিনা, তুমি তোমার সন্তানকে আলেম বানাইছো কিনা। যদি তুমি তোমার সন্তানকে এই দিনই মাদ্রাসায় না দিয়ে থাকো, তাহলে কিয়ামতের ময়দানে এই সন্তান তোমার জাহান্নামের কারণ হয়ে যাবে। এই সন্তানকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দরখাস্ত করবেন, রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা হুদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জিন ও ইনসানদের মধ্যে বিভ্রান্ত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। রব্বানা
আমাদের নাফরমান বিধানকে আপনি জাহান্নামের গেটের সামনে তাদেরকে সরায় দেন এবং তাদেরকে পাড়ায় আমরা জাহান্নামে চলে যাই, আমাদের দিলের ভিতরে বিন্দু পরিমাণ কষ্ট লাগবে না। তার কারণ হলো আমার পিতা কখনো আমাকে নামাজ পড়ার জন্য বলেন, আমার পিতা কখনো আমাকে কোরআন পড়ার জন্য বলেন, আমার বাবা কখনো আমাকে মাদ্রাসায় যাওয়ার জন্য বলে নাই। আল্লাহু আকবার। যদি আমার পিতা আমাকে মাদ্রাসায় ভর্তি করাইতো, তিনি ইলম যদি আমাকে শিখাইতো, তাহলে আমি আল্লাহ আজকে জাহান্নামে রাসূল হইতাম না। এই জন্য ভাইয়েরা আমার এখন হায়াতে জিন্দেগি আছে, হায়াতে জিন্দেগি থাকা অবস্থায় মালিকের ইবাদত বন্দেগি করতে হবে, মালিকের ইবাদত বন্দেগি করতে হবে এবং এই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এই সন্তানকে যদি আমি আলেম বানাইতে পারি, সন্তানকে যদি আমি হাফেজ বানাইতে পারি, কালকে আমাদের ময়দানে এই সন্তান জান্নাতে যাবে এবং আপনাকে সুপারিশ করে সন্তান জান্নাতে নিয়ে যাবে। একজন সম্পদ মওলার পক্ষ থেকে নেয়ামত। সম্পদ কি? নেয়ামত। যেমন এই সম্পদের কারণে কারণ ধ্বংস হয়েছে, বলা যায় না? সম্পদের কারণে কারণ ধ্বংস হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি যাকাত উসুল করো, তুমি কি করো? যাকাত উসুল করো। মুসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে বলেন, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে, আল্লাহর পক্ষ থেকে অর্ডার চলে আসছে, 1000 দিরহামে 1 দিরহাম আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে। 1000 দিনারে 1 দিনার আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে। 1000 যদি কারো বকরি থাকে, ওই 1000 বকরি থেকে মাত্র একটা বকরি আল্লাহর রাস্তায় দান করতে হবে। কথা ঠিক না বেশি? আল্লাহু আকবার। এই কথা যখন মুসা আলাইহিস সালাম সারা মিশরের সমস্ত সম্প্রদায়কে, তার অনুসারীরা সকলকে আহ্বান করে ডেকে সকলের মাঝে এই কথাটাকে প্রচার করে দিলেন এবং সকলে এই কথাগুলো মেনে নিল এবং কারণ ওখানে ছিল সে ওই কথাগুলো মেনে নিল, কারণ সে কথাগুলো মেনে নিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে যখন ওই মসজিদ থেকে কারণ যখন বাড়ি চলে গেল, বাড়ি যাওয়ার পরে সে তার সমস্ত সম্পদকে একটু হিসাব করছে। আমার মুসা বলছে যাকাত দেওয়ার জন্য একটু দেখি, আমি আমার সম্পদকে হিসাব করে দেখি। দেখেন সম্পদ যদি 1001 দিরহাম, 1 দিনারে 1 দিনার যদি যাকাত দেওয়া হয়, 1000 বকরির পাল থেকে যদি একটা বকরি আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া হয়, বিশাল বড় সম্পদ একটা আমার সম্পদ থেকে চলে যায়। পরে তিনি মুসা আলাইহিস সালামের কাছে আসছেন, আমি যাকাত দিতে পারবো না, আমি যাকাত দিতে পারবো না। এরপরে কারণ সে মিশরের সমস্ত মানুষদেরকে আহ্বান করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে মুসা তো একা করতে করতে সে আমাদের উপর একটা হুকুম জারি করতেছে, আর যদি সে এভাবে আমাদের উপর হুকুম জারি করে, তাহলে এক সময় আমাদের সম্পদ সব মুসা নিয়ে যাবে। সম্পদ কে দিবে? মুসা নিয়ে যাবে। মুসা আলাইহিস সালাম দরিয়া কিনারায় তার সমস্ত সম্প্রদায়দেরকে নিয়ে, কিপ্তি বংশের কিপ্তিদেরকে নিয়ে, বনী ইসরাঈলদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাম সফর করবেন। আর 3টা ভাই হারুন আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে কুরবানির জানোয়ারগুলো কুরবানির জমা দেওয়ার জন্য বললেন। বনী ইসরাঈলের সমস্ত মানুষেরা তাদের কুরবানির জানোয়ারগুলো তার কাছে দিয়ে দেন, সমর্থ করলেন। আর হারুন আলাইহিস সালাম ওই কুরবানির জানোয়ারগুলো কুরবানির স্থানে রেখে দিলেন। আসমান থেকে একটা আগুন এসে কুরবানির জানোয়ারগুলো জ্বালায়া দিল। কুরবানির জানোয়ার, সুবহানাল্লাহ। কুরবানির জানোয়ারগুলো যখন জ্বালিয়ে দিল, কারণ বলতেছে আমি তোমাকে মানি না, তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তাওরাত কিতাব দান করেছে, আর তোমার ভাইকে কুরবানির জিম্মাদারি দিয়েছে। আল্লাহ কি চোখে দেখবো না আমি এই বনী ইসরাঈলের ভিতরে তোমাদের পরে সর্বোচ্চ বড় আলেম? আল্লাহ কি আমার উপর কোনো দায়িত্ব দিতে পারবো না? অতএব আমি তোমাদেরকে
বিশ্বাস করি না, তোমাদেরকে মানি না। হ্যাঁ, কি তোমরা কোনো চাক্ষুষ প্রমাণ আমাকে দেখাইতে পারো, তাহলে আমি তোমাদের কথা বিশ্বাস করব। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা এক একটা লাঠি জমা করো। কি জমা করো? এক একটা লাঠি জমা করো, এবং সকলে এক একটা লাঠি জমা করো, এবং সকলে লাঠিগুলো মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা সমস্ত লাঠিগুলো তোমরা তাঁবুর নিচে সরিয়ে গেলে ভালো। বলুন সুবহানাল্লাহ। এক এক করে সকলে এক একটা লাঠিকে তাঁবুর নিচে তাঁবুর নিচে ঘিরে ফেলো। পরের দিন সকালবেলা মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, এখন তোমরা আসো। পরদিন সকালবেলা পর সকলে ওই তাঁবুর কাছে জমা হলো। তাঁবুটা যখন সরাইছে দেখে হারুন আলাইহিস সালামের যে লাঠিটা জমিনে পোকা হয়েছিল, ওই লাঠিটা তাজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই লাঠিটা তাজা হয়ে গেছে, সবুজ হয়ে গেছে, এবং ওই লাঠিটা চতুর্পাশ থেকে কাণ্ড বাইর হয়েছে, সবুজ ঘাস, সবুজ ডালপালা বাইর হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই অবস্থা যখন কারণ দেখলো, কারণ বলতেছে যে মুসা তুমি জাদু করছো, আর এখন তোমার জাদু থেকে এটা বড় আশ্চর্য কোনো জাদু না। তার কারণ তুমিও জাদু করো এবং তোমার ভাইও জাদু করে, বরং জাদু ছাড়া কিছু না। এরপরে কারণ সে ওখান থেকে সরে গেল। ওখান থেকে সরার পরে বিশাল অট্টালিকা তৈরি করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই অট্টালিকার যতগুলো দরজা আছে সমস্ত দরজাগুলো স্বর্ণ দ্বারা নির্মাণ করেছে। কারণ কি করছে? স্বর্ণ দ্বারা নির্মাণ করেছে। এবং ওই অট্টালিকার ভিতরে যতগুলো দেওয়াল রয়েছে সমস্ত দেওয়ালগুলো স্বর্ণ দ্বারা আসছে, স্বর্ণ দ্বারা খচিত, সুন্দর করে আসছে। সকাল সন্ধ্যা তখন ওই কারণে যারা অনুসারী তারা ওই অট্টালিকা আসে সফরের জন্য, ভ্রমণের জন্য আসে, আর তারা ওখানে ঢোকে এবং তার মনোদৃশ্য থেকে সকলে পাগল করা হয়ে যায়। কারণ আকৃষ্ট হয়ে যায় এবং ওখানে খানা পিনার অবস্থা করা রাখছেন। সকলে ওখানে থেকে খানা পিনা খায়। সকলে কি করে? খানা পিনা খায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কারণ বললো, এইভাবে যদি আমাদের সম্পদ যাইতে থাকে তাহলে আমরা সকলে পঙ্গু হয়ে যাব। সে সমস্ত কীর্তি সমস্ত মানুষ ছেলেদেরকে আহ্বান করলো এবং থেকে তাদেরকে বলল, একটা উপায় আছে মুসা আলাইহিস সালামকে দুনিয়ার মুখ থেকে নিস্তেনাবুদ করার জন্য। বলে কি? একটা পরামর্শ হলো, অমুক মহিলাকে তোমরা আহ্বান করে দাওয়াত দাও। ওই মহিলার মাধ্যমে আমরা মুসাকে দুনিয়ার মুখ থেকে নিস্তেনাবুদ করে দিতে পারবো। আল্লাহু আকবার। একটা মহিলাকে আহ্বান করা হলো। ওই মহিলাকে বলল, তুমি শুধু বলবা যে মুসা আমার সঙ্গে জেনা করেছে। বলে নাউজুবিল্লাহ, যে মুসা আলাইহিস সালাম ওর সাথে জেনা করেছে। আর এই কথা যদি তুমি বলো, এই কথার পরিমাণ তোমাকে 1000 দিরহাম দেওয়া হবে। 1000 দিরহাম দেওয়া হবে। জেনাকারী মহিলা সে রাজি হয়ে গেল। কি হয়ে গেল? রাজি হয়ে গেল। পরে তিনি কারণ সে হাজার হাজার সৈন্য বাহিনীকে নিয়ে জমা করলো এবং মিশরের একটা ময়দানে জমা হইল এবং সমস্ত মানুষদেরকে আহ্বান করলো। এরপরে মুসা আলাইহিস সালামকে খবর দিল যে মুসা, আপনি একটু আমাদের ময়দানে আসেন এবং আমাদেরকে ওয়াজ নসিহত করে না, আমাদেরকে একটু ওয়াজ নসিহত করে দেন। মুসা আলাইহিস সালাম ওখানে আসলেন এবং বনি ইসরাঈলদেরকে সম্বোধন করে মুসা আলাইহিস সালাম ওয়াজ শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বলেন, যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে দেওয়া হবে। কি? যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে দেওয়া হবে। যদি কেউ মিথ্যা তহমত দেয় তাহলে তাকে কড়া মারা হবে। আল্লাহু আকবার। আর যদি কোনো অবিবাহিত পুরুষ জেনা করে তাহলে তাকে কড়া মারা হবে। যদি কোনো বিবাহিত পুরুষ জেনায় লিপ্ত হয় তাহলে তাকে পাথর মেরে ভিতরে থেকে নিস্তেনাবুদ করে দিবে।
এই ওয়াজ যখন করতেছে তখন কারণ বলল মুসা, যদি তুমি এমন কাজের ভিতরে তুমি নিযুক্ত থাকো তাহলে তোমার কি হবে? মুসা আলাইহিস সালাম বললেন, যদি আমি ওই কাজের ভিতরে লিপ্ত থাকি তাহলে আমারও সাজা একই হবে। তার কারণ হলো মাওলার হুকুম আর আমার হুকুমের ভিতরে কোনো ব্যবধান না। আমি মুসা, আমি আল্লাহর নবী, তাহলে কি হয়েছে? আমি যদি গুনাহের কাজ করি, অন্য মহিলাদের সঙ্গে যদি অন্যায় গুনাহের কাজ করি, তাহলে আমার হুকুম তাই হবে। কারণ বললো আমাদের ধারণা, আমাদের এই সমস্ত মানুষের বর্তমান ধারণা হলো আপনি অমুক মহিলার সঙ্গে জেনা করছেন, বলেন নাউযুবিল্লাহ, আপনি অমুক মহিলার সঙ্গে জেনা করেছেন, এটা আমাদের ধারণা। তখন মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। উনি কেমন যেন আসমান থেকে তার মাথার উপর বলল, কথা কয় না। এরকম যদি কারো চোখ উপর যদি কেউ জানে না, কিছু জানে না, প্রমাণ দেয়, সে কেমন অবস্থা হবে? মুসা আলাইহিস সালাম বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে যে আমার বিপক্ষে যারা সংবাদ লাগাইছে ওই মহিলাকে তোমরা আমার দরবারে হাজির করো। মহিলাকে হাজির করা হলো। মহিলাকে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, ওই রব্বে কায়নাতের কসম, ও মহিলা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তাওরাত কিতাব নাযিল করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নাযিল করেছেন, ওই আল্লাহর জায়গায় আমার মাওলা আমাকে নবী হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, ওই আল্লাহর দিকে তাকায়া দুনিয়াতে একটা সত্যি কথা বলো। বলেন সুবহানাল্লাহ। কারণ যখন ওই মহিলাকে যখন হাজির করেছে, মহিলার জবানটা ঘুরে গেছে। মহিলা বলতেছে, আল্লাহ, সারা জীবন জেনার কাজ করেছি, সারা জীবন গুনাহ করেছি, ব্যভিচার করেছি, আর আজকে আল্লাহর নবী মুসার বিরুদ্ধে আমি মিথ্যা সাক্ষী দিব। যদি আমার কথা আমার আখিরাতে বরকত হয়ে যাবে। জয় বলে সুবহানাল্লাহ। ওই মহিলার জবান খুলে গেল। মহিলা বলতেছে, ও মিশরের সমস্ত দর্শক তোমরা শোনো, আমাকে কারণ মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আল্লাহর নবী মুসার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য উচিত করেছে। আমাকে বলছে, যদি তুমি মুসার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে পারো তাহলে তোমাকে 1000 দিরহাম দিব। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য বাবা জবান কার? এই জন্য বাবা জবান আমার বলে আমার না, হাত কার? হাত আমার না। ওয়াল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান জমিনের ভিতরে সব আমি মালিকের শূন্য। মিথ্যা সাক্ষী দিবা, আল্লাহ তোমার জবান থেকে বন্ধ করে দিবে। মিথ্যা সাক্ষী তুমি কখনো দিতে পারবা না, কথা ঠিক না? মিথ্যা কথা বলবা, আল্লাহ জবান ধরে ব্যাখ্যা করে দিবে, আল্লাহ জবান ধরে বন্ধ করে দিবে। ওই জবানকে তুমি কোনোদিন মিথ্যা কথা বলতে পারবা না। এরপর আল্লাহ নবী মুসা সিজদায় পড়ে গেলেন, আল্লাহ তুমি আমাদের নিষ্পাপ করেছো। তার কারণ হলো নবীরা হলেন মাসুম, নবীরা কখনো গুনাহ করেন না, আর কোন গুনাহের সাথে নবীরা জড়িত হয় না। আল্লাহ নবী মুসা সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ আমি এর বিচার চাই, আমি এর শাস্তি চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা তুমি দেখো আমি সব শুনবো। এরপরে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তার দোয়াকে কবুল করলেন। আল্লাহ বললেন, মুসা এই জমিনকে তো অধীন করে দিলাম, জমিনকে যা বলবি তাই শুনবে। জমিন কথা কয় না, জমিনকে তুই যা বলবি তাই শুনবে। আল্লাহ নবী মুসা দোয়া করলেন, আল্লাহ এই নালায়েককে, এই বদবখকে আমি আমার সম্মুখে দেখতে চাই না, তুমি এই নালায়েককে তুমি জমিনের নিচে নিয়ে দাও। আল্লাহ নবী মুসা যখন দোয়া করলেন, জমিন মাটি নিচে কাঁদতে শুরু করলো। বলে কারণ একটু বললো ডাকলো, আবার বলে আল্লাহ তুমি নিয়ে নাও আমার সম্মুখ থেকে। হাতি পর্যন্ত গিয়ে গেল। আল্লাহ মুসা বলেন, আল্লাহ এই নাফরমানকে দেখতে চাই না, তুমি দুনিয়ার থেকে আমার সামনে থেকে নিয়ে যাও। মাথা পর্যন্ত গেলে গেল। মাথার পর আল্লাহ মুসা বলছে, আল্লাহ ওরে আমার সামনে থেকে নিয়ে নাও। ঘাড় পর্যন্ত লেগে গেল। আল্লাহ মুসা বলতেছে, আল্লাহ ওরে আমার সামনে থেকে নিয়ে নাও। পুরা মাথাটা সহলে করে নিয়ে গেল। কারণ মুসার সঙ্গীরা বলল, মুসা তুমি আমাদের মাফ করিয়ে দাও, আমাদের মনে হয়েছে আমাদের মাফ করে দাও, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, মুসা ওই কারণ বাঁচার জন্য
চেয়ে 70 বার মাপ চেয়েছে, তুমি কেমন? তোমার দিনে বিন্দু পরিমাণ মায়া আসে নাই। ও মুসা তুমি শোনো, ওই কারণ যদি একটা বার আমি রবকে ডাক দিত, আমি আল্লাহ ওই কারণের সমস্ত গোনাগুলো মাফ করে দিতাম। এই জন্য ভাইয়েরা, মাফ করার মালিককে আল্লাহ, গুনাহ মাফ করার মালিককে আল্লাহ। এই জন্য বান্দার সেবাগুলো গুনাহ করা, বান্দা যত গুনাহ করবে, গুনাহ করার পরে যদি সে তওবা করে, তওবা করা যখন সে তওবা করে, আমার আল্লাহ আরশ আজিমের নিচে, আমার আল্লাহ আরশ আজিমের উপরে বসে থাকতে পারে না। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। হে আপনি বলে দিন, যারা সীমাহীন গুনাহ করার কারণে নিজেদের নফসের উপর জুলুম করেছে, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়ে যায়। তার কারণ হলো বাবা, মাফ করার মালিক কে? কে মাফ করার মালিক? আল্লাহ মাফ করার মালিক। এই জন্য সর্বপ্রথম ঈমান কায়েম রাখতে হবে। আল্লাহ রাসূল যে বিধান নিয়েছেন, ওই বিধানকে পরিপূর্ণ মানতে হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল যে বিধান নিয়েছেন, যে সুন্নাত ইসলাম ধর্ম নিয়েছেন, ওই ধর্ম যদি আমি মানতে পারি, মরার পরে আমার জান্নাত কে দিবে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে রাসূলের আদর্শ পরিপূর্ণ মেনে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।